এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে দুপুর 12টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে থেকে মেয়ের গানের রিহার্সাল স্টার্ট হচ্ছে। ওদের অ্যানুয়ালি যেটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছর সেই প্রোগ্রামটার জন্য আজকে থেকে স্টার্ট হচ্ছে। তো তার জন্য আবার যেতে হবে। তো ফটাফট আমরা তাড়াতাড়ি আমার কাজ বাজ যা আছে রান্নাবান্না সেরে তারপরে ওকে নিয়ে গানের ক্লাসে যাব। তো চলো দেখতে থাকো ভিডিও। আর এই দেখো গোলাপের যে কড়িটা দেখেছিলে সেটাতে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো মেয়ের গানের স্কুলে চলে এসেছি। গানের স্কুলে মেয়ের রিহার্সাল চলছে আপকামিং প্রোগ্রামের জন্য, যেটা ওদের অ্যানুয়াল ডে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর। তার জন্য রিহার্সাল হচ্ছে। সবাই মিলে, সব বাচ্চা কাচ্চা মিলে এখানে হচ্ছে রিহার্সাল। আর দেখো এখানে জয়াও এসেছে, আমার ফ্রেন্ড। ওর ছেলেও গান শেখে, তো তার জন্য। গানের স্কুলের পাশেই একটা পার্ক আছে। তো গানের ক্লাস শেষ করার পর সব পার্কে খেলতে এসেছে। দেখো এই একটা দোলনা ছিঁড়ে গেছে। এখন সিসাতে ওঠো তুমি। সিসা ও খারাপ আছে, আচ্ছা ঠিক আছে, উঠতে হবে না। ওই পার্কটা ভালো আমাদের, ওখানে যাও না তোমরা এখন? আর ওই তোমার দিদার বাড়ি ওইদিকে। হ্যাঁ যাই তো, ওইটাই ভালো। ছেড়া ছেড়া এটা কি? যেতে হবে বুনু। ওটাতে বসে জাম্পিং করে।
আদ্রিকা অরিত্রিকা ভালো এই দিয়ে নাও এটা কি আসছে লক্ষ্মী অনেক কম ও ভাবতেছে আমি ভিডিও করতেছি কেন আজ যে কাকিমা করতেছে কাকিমার নামে পাত্তা নাই এমন ওই ব্লগ বাড়িতে ওই বাড়ি যাওয়া হবে না আজকে ও এখন রানী ভিক্টোরিয়া গানের ক্লাস থেকে জয়া এসেছে আমাদের বাড়িতে। ও আমার কলেজ ফ্রেন্ড। আগের তো ডেইলি দেখা হতো, একদিন দেখা না করলে আমাদের ভালো লাগতো না। কলেজ শেষ হওয়ার পরেও আমরা অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন মানে সবাই বিজি হয়ে যাওয়ার জন্য আর দেখা হয় না। তো ওর বাচ্চার জন্য আর আমার মেয়ের জন্য বিকেলের খাবার সুজিও বানাচ্ছি। এখান থেকে আমরা যাব মার্কেটে। তো এই গানের রিহার্সালের জন্য আমাদের দেখাটা হচ্ছে, আবার খুবই ভালো লাগছে তার জন্য। শ্রীগুরু বলে যে শাড়ি কুঠিরটা আছে, সেই শাড়ির দোকানে আসলাম একটু শাড়ি দেখতে পয়লা বৈশাখের জন্য। তো আগের দিন হচ্ছে মায়ের জন্য শাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই শাড়িটা মায়ের পছন্দ হয়নি, তো তার জন্য সেটাকে চেঞ্জ করে এই দুটো শাড়ি নিলাম। অরেঞ্জ শাড়িটা আমরা কিন্তু আমরা বেলার আসবোই না, আমরা আসছি প্রকৃতির সাথে মজা করবো। বলো কি কি করতে আসছো? কি করতে আসছো তুমি? এখন আর বলবে না, তাই মজা করবো, পিৎজা খাবো। কিন্তু প্রকৃতি কি করছে তোমার সাথে? বলো আমরা কি করবো এখন? আমরা কি করবো? চলে যাবো এখন দোকানে, চল। কই জয়া? ওই দেখ একটু বুনু। আয় আয়। মার্কেটে একটা নতুন ক্যাফে টাইপের খুলেছে, পিৎজা ইন টাউন। সেখানে আমরা পিৎজা খেতে আসলাম। এর আগেও এখানে এসেছিলাম, ভালোই পাওয়া যায় খাবার, মোটামুটি বার্গার থেকে শুরু করে সব কিছু। মোটামুটি বিকেলের স্ন্যাক্সটা ভালোই বানায়, কফিটাও খুব ভালো বানায়। আমি দেখতে পাচ্ছি। কেমন করে করি? অনেকদিন পরে জয়ের সাথে দেখা। তুইও ব্যস্ত ছিলি না? সামনে দিয়ে
কালকে রেজাল্ট, তো তার জন্য এখন ড্রেস আয়রন করছি। আমরাও কালকের জন্য তৈরি হচ্ছি। মা বকা খাবে না কি করবে জানে না। মার একজনের গিফট আছে যদি ভালো রেজাল্ট করে, এখন কি রেজাল্ট করবে সেই জানে। তুমি মধুসূদন দাদাকে প্রণাম করে আসছো তো? কি বলছো? শীতটা করে দেবো, মৌসুমটা তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল? শিবটাকে কি বলছো? বলছি রেজাল্ট যেন ভালো হয়। ভালো হয়। তো এখন প্রায় বাজে হচ্ছে 11:30, তাই তো? অনেক লেট হয়ে গেছে আজকে, যেহেতু বাইরে গেছিলাম। এখন ড্রেসটা আয়রন করে রেখে দিচ্ছি, কারণ কি সকাল সকাল যেতে হবে। আয়রনটা বিছানায় করছো? আয়রন। আর এই দেখো, এই শার্টটা যখন আমি ক্লাস 2 এ যখন আমি ইউনিট হাফ ইয়ারলি দিব, তখন এই শার্টটা আমার অনেক বড় হতো। এখন আমি লম্বা হয়ে গেছি, এখন আমার এটা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।